গুলং গর্জ, যা চায়নার গুয়াংডং প্রদেশে অবস্থিত। রোমান্স আর প্রাকৃতিক সৌন্দর্যের এমন অদ্ভুত মেলবন্ধন পৃথিবীতে খুব কমই দেখা যায়। এই গর্জের প্রধান আকর্ষণ হলো এখানকার থিমযুক্ত ওয়াটারফলস। সবুজ পাহাড়ি উপত্যকার মধ্য দিয়ে নেমে আসা এই ঝর্ণাগুলো পানির প্রবাহ এতটাই তীব্র যে দূর থেকেই এর গর্জন শোনা যায়। পাহাড়ের আঁকাবাঁকা টেলর ধরে যখন আপনি ঝর্ণার একদম কাছে পৌঁছাবেন, তখন বাতাসের সাথে ভেসে আসা পানির ঝাপটা আপনাকে এক অন্যরকম প্রশান্তি দেবে। প্রকৃতির এই রূপ দেখে সত্যি বাকরুদ্ধ হয়ে যেতে হয়। তবে আসল রোমাঞ্চ শুরু হয় পাহাড়ের উঁচুতে। এখানে রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা বিখ্যাত গ্লাস স্কাইওয়াক ব্রিজ। একদম পাতলা বাতাসের উপর ঝুলে থাকা এই কাচের ব্রিজে দাঁড়ালে মনে হবে আপনি শূন্যে বেশি আছেন। প্রায় 500 মিটারের বেশি উঁচুতে তৈরি এই কাচের সেতু দিয়ে হাঁটার সময় নিচে তাকালেই দেখা যায় অতল গিরিখাত আর আছড়ে পড়া পাহাড়ি ঝর্ণার পানি। যাদের উচ্চতা নিয়ে ভয় আছে তাদের হৃদকম্পন বাড়িয়ে দেওয়ার জন্য এই এক অনুভূতি যথেষ্ট। শুধু ঝর্ণা আর গ্লাস ব্রিজে নয়, এখানে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য রয়েছে ক্লাউড ক্যানিয়ন, অবজারভেশন ডেক, জাম্পিং, কেবল কারের ব্যবস্থা। এক কথায় বলতে গেলে প্রকৃতি, ট্রাভেল এবং এক্সট্রিম রোমান্স যাদের পছন্দ, গুলং গর্জ তাদের জন্য সেরা এক ডেস্টিনেশন। ভিউয়ার্স, আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব কিভাবে গুলং গর্জে অবস্থিত এই গ্লাস ব্রিজে আপনারা যাবেন, কি কি দেখবেন, কত টাকা খরচ পড়বে, সব কিছু বিস্তারিত ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে শেয়ার করার অনুরোধ রইল। মর্নিং, হোয়াটসঅ্যাপ গাইজ। আজকে আমাদের চায়না ভ্রমণের তৃতীয় দিন, আর আজকে আমাদের চায়না ভ্রমণের তৃতীয় দিনটি আমরা এক্সপ্লোর করব গুয়াংজু সিটি থেকে একটু দূরত্বে, যেটা ঐতিহাসিক গ্লাস ব্রিজ নামে পরিচিত। সেই গ্লাস ব্রিজে আমরা যাব এবং ওইখানে গ্লাস ব্রিজ পরিদর্শন করব। পাশাপাশি ভিডিও জুড়ে আমরা কিভাবে গ্লাস ব্রিজে গেলাম, ওইখানে কত টাকা খরচ পড়লো, তারপর কি কি খাওয়া দাওয়া করলাম, এবার সব কিছু বিস্তারিত ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। জাস্ট এটা আমাদের হোটেল থেকে ভিউ, এক পাশে পাহাড়, দুপাশে বিশাল অট্টালিকা। আর তো ভিউয়ার, যেহেতু এটা আমাদের গ্রুপ ট্যুর, তাই আমরা একটি বাস রিজার্ভ করে আমরা রওনা দিলাম গুয়াংডুর উদ্দেশ্যে। আর যেতে যেতে আমরা গানের তালে ছন্দে মেতে উঠলাম। সব ভালো, তুই একা বাসিস নে, একটু ভালো বাসি থাকতে দিস মোরে। হৃদয় নয়ে চলবি যখন ওইখানি শিবে ভিউয়ার্স, অবশেষে আমরা আমাদের আজকের দিনের প্রথম টুরিস্ট স্পটে চলে আসলাম। ভিউয়ার্স, আমরা আমাদের টুরিস্ট স্পটে এসে এইভাবে গাড়ির সিরিয়াল থেকে অবাক হয়ে গেলাম। প্রথমে মনে করলাম এটা কোনো গাড়ির বাণিজ্য মেলা কিনা, কিন্তু পরবর্তীতে বুঝলাম না, এরা সবাই পর্যটক যারা গুলং গর্জের প্রকৃতির মায়ায় ভালোবেসে সিক্ত হয়ে তারা এখানে ছুটে এসেছে। গ্লাস ব্রিজ, ঐতিহাসিক যে গ্লাস ব্রিজ, এই গ্লাস ব্রিজে, আর এই গ্লাস ব্রিজ থেকে একটা গাইডলাইন এখানে দেওয়া আছে। এই যে এটা মনিটরের ভিতরে ওটা দেখানো হচ্ছে যেখানে। তো ভিউয়ার্স, আমরা এখানে কি কি অ্যাক্টিভিটিগুলো করতে পারবো তা এখানে ডিসপ্লে আকারে দেওয়া আছে। এখানে যার মধ্যে অন্যতম হলো ক্লাউড ক্যানিয়ন, অবজারভেশন ডেক, জাম্পিং এবং কেবল। ভিউয়ার্স, অবশেষে আমরা এই যে আমাদের পাস নিয়ে নিলাম ব্রিজে ওঠার জন্য, আর এই পাসটি নিয়ে এখন চলে যাব আমরা আমাদের টুরিস্ট স্পটে, যেখানে আমরা বাসে করে যেতে হবে। তো আর মানে না ভালোবাসবো রে বন্ধু, তোমায় যতনে। আমরা এই ফার্স্ট গেটটা অতিক্রম করে এখন আমরা চলে আসছি। আর এখানে এই যে বাসগুলো আছে, এই বাসগুলো আপনাকে নিয়ে যাবে একেবারে ঠিক যে গ্লাস ব্রিজ আছে, ওই গ্লাস ব্রিজ অর্ধেক পথ, বাকিটা অর্ধেক পথ আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। এই গাড়িটি ছেড়ে দিল, এখন আমরা পাহাড়ি অর্ধেক পথ এই গাড়ি দিয়ে উঠবো। তো ভিউয়ার্স, আমরা গাড়ি থেকে নেমে এখন মূল এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করলাম। আর প্রবেশের মুখে এভাবে একটি গুহা আপনাকে স্বাগতম জানাবে, যেটা ডাইনোসরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে আর্টিফিশিয়ালিভাবে। এখন আমরা চলে আসলাম আরেকটি ফলসে। এটা হলো আরেকটি ফলস, যেটা গ্লাস ব্রিজ সংলগ্ন একটি ফলস, ওয়াটার ফলস, অনেক সুন্দর। আমি যদি ঠিক ঝর্ণাটার একটু উপরের দিকে যদি আমরা তাকাই,
তাহলে এই যে উপরে যে গ্লাস ব্রিজটা দেখা যাচ্ছে আমাদের এখান থেকে, যদি আমরা একটু জুম করে দেখাই, এই সেই গ্লাস ব্রিজ, এটাকে আমরা এই পাহাড়গুলো বেয়ে, এখানে যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো বেয়ে আমরা শেষ পর্যন্ত এই ব্রিজটার উপর দিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত গ্লাস ব্রিজে যাব। ভিউয়ার্স, জাস্ট একবার দেখুন আমরা কোথায় আছি, আমাদের ঠিক টপ থেকে এই ভিউটা। ভিউয়ার্স, আমরা চলে এসেছি এখন গুলঙ্গজ ওয়াটারফলসে, যেটা প্রায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 300 মিটার উচ্চতায়। আমরা এরপরে এখান থেকে চলে যাব আরও একটি পর্যটন স্পটে, যেটা হলো গ্লাস ব্রিজ। তো যাওয়ার পথে এই প্রথম ওয়াটারফলসটি আপনাকে অনায়াসে মুগ্ধ করবে, যেটা দেখে আপনি হারিয়ে যাবেন কোনো এক গহীনের স্বর্গের রাজ্যে। পাহাড়ি উপত্যকার মধ্য দিয়ে নেমে আসা এই ঝর্ণাগুলো প্রাণীর প্রবাহ এতটাই তীব্র যে দূর থেকে এর গর্জন শোনা যায়। পাহাড়ের আঁকাবাঁকা টেইলর ধরে হেঁটে যখন আপনি ঝর্ণার একদম কাছ দিয়ে পৌঁছবেন, তখন বাতাসের সাথে ভেসে আসা প্রাণীর জাপটা আপনাকে এক প্রশান্তির ছোঁয়া দিবে। তো আমরা দেখুন এইভাবে একটির পর একটি ঝর্ণা অতিক্রম করতেছি। এখন যে ঝর্ণাটি আসছি এটাও কিন্তু আরেকটি মায়াবী ঝর্ণা, আর এটা দেখে আপনার প্রথম দৃশ্যে মনে হবে যে অবতার মুভিটা যেখানে করা হয়েছিল তার কিছুটা পাহাড় ভাইব এখানে আপনারা এসে পেয়ে যাবেন। তো আপনারা যখন আসবেন গুলঙ্গজে, তখন আপনারা অনায়াসে এসে এইভাবে মেঘের রাজ্যে আপনারা হাত বাড়িয়ে মেঘকে স্পর্শ করতে পারবেন এবং ঘুরতে পারবেন এক একটি পর্যটন স্পট। তো আমরাও একের পর এক পর্যটন স্পটে এসেছি, এরপর চলে আসলাম আরেকটি ওয়াটারফলসে। পাশটা রয়েছে পাহাড়ি ঝর্ণা। আসলে যতই উপরে উঠতেছি তত এরকম সুন্দর সুন্দর ভিউ। আর এখানে আপনাদের একটু দৃশ্য দেখাই, এই যে কচ্ছপ, এই কচ্ছপগুলো কিন্তু একেবারে জেনুইন। আর এখানে দেখুন তারা এই কচ্ছপগুলোকে মানত করে বিভিন্ন ধরনের টাকা ডোনেশন করে গেছে। দেখুন সব টাকা হাঁটতেছে। ভিউয়ার্স, আসলে এখানে যেহেতু এটা পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায়, এখানে কিছু কচ্ছপ এবং কিছু কিছু মাছও আছে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে দেখেন এইভাবে বিভিন্ন দেশের পর্যটকরা এসে এইভাবে টাকাগুলো দিয়ে যাচ্ছে। আর এই টাকাগুলো যদি আমার বাংলাদেশে হইতো, টাকাগুলো আসলে সেফ থাকতো কি না এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহাতীত আছে। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এইভাবে টাকাগুলো যদি এই দেশ রাখা হতো বাংলাদেশে, তাহলে টাকাগুলো সেফ থাকতো কি না। কারণ এখানে দেখেন, আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই, এখানে বিভিন্ন ধরনের টাকা, যেমন চায়নার 1 টাকা মানে বাংলাদেশে 19 টাকা, যেমন ওইখানে 20 টাকা মানে তার মানে 400 টাকা, এরকম দেখুন অনেক টাকা রাখছে এখানে, কিন্তু টাকাগুলো পুরোই সেফটি এখান থেকে। ভিউয়ার্স, এখন আমরা চলে এসেছি আরও একটি ওয়াটারফলসে। আসলে সবুজ পাহাড়ি উপত্যকার মধ্য দিয়ে নেমে আসে এই ঝর্ণাগুলোর পানি প্রবাহ এতটাই তীব্র যে দূর থেকেই এর গর্জন শোনা যায়। পাহাড়ের আঁকাবাঁকা টেইলর ধরে হেঁটে যাওয়া, যখন আপনি ঝর্ণার কাছে দিয়ে হেঁটে যাবেন, তখন বাতাসের সাথে ভেসে আসা পানির জাপটা আপনাকে এক অন্যরকম প্রশান্তি দেবে। প্রকৃতির এই রূপ দেখতে হলে আপনাকে আসতে হবে এই গুলঙ্গজ ওয়াটারফলসে। তো আমরা এখন রয়েছি গুলঙ্গজের আরেকটি ওয়াটারফলসে। এরপর আমরা চলে যাব আরেকটু উপরে, যেখানে গ্লাস ব্রিজগুলো দেওয়া। তো আমরা যদি আরেকটু কাছ থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স, যে দেখুন আমাদের এখান থেকে বেশ কিছু প্রাকৃতিক ঝর্ণাগুলো নিচ দিয়ে বয়ে যাচ্ছে। আর এই ঝর্ণাটার উৎপত্তি দেখুন কতটা উপর থেকে, সেই গ্লাস ব্রিজের টপ ভিউ থেকে। তো আমরাও যাবো একটু পরে গ্লাস ব্রিজটা, আপাতত আপনাদেরকে এই ঝর্ণাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। ভিউয়ার্স, এখন আমরা এই পথটি ধরে যাব এই সে হ্যান্ড ব্রিজে। এই সে তারপর আপনি আসবেন। এই ছিল আমাদের গুয়াংজুর যে শহর থেকে 90 কিলোমিটার দূরত্বে অবস্থিত সেই যে গ্লাস ব্রিজ, সেই গ্লাস ব্রিজে আসলাম আর আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখালাম এবং প্রত্যেকটা ইনফরমেশন দেখার চেষ্টা করলাম যে আপনারা কীভাবে আসবেন, কোথা থেকে টিকিট কাটবেন, কী কী অ্যাক্টিভিটিগুলো করবেন, কী কী দেখবেন, সব কিছু বিস্তারিত ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখাবো আবার নতুন করে অন্য ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাড়ালেই মেঘের ছোঁয়া, কুয়াশারি মায়া, সবুজ পাহাড় জড়িয়ে আছে শান্ত শীতল ছায়া। শহুরে সব ক্লান্তি ভুলে মন হারিয়ে যায়, একটু করো স্বর্গ যেন